আসসালামু আলাইকুম গাইস। তো যাদের পরীক্ষার রেজাল্ট কিংবা মার্কশিট বের করতে প্রবলেম হচ্ছে, দেখা গেছে যে সাইটে ঢুকলে সমস্যা হচ্ছে, মানে যে কোনো কারণে আপনারা যারা পরীক্ষার রেজাল্ট দেখতে পারছেন না এসএসসির, তো তাদের জন্য এই বিকল্প এই ভিডিওটা। তো আপনারা 30 সেকেন্ডে আপনারা আপনাদের রেজাল্ট দেখে সাইট থেকে বের হয়ে যেতে পারবেন, জাস্ট 30 সেকেন্ডে, ঠিক আছে? তো 30 সেকেন্ডে কীভাবে আপনারা আপনাদের এসএসসি রেজাল্ট দেখবেন, তো সেই প্রসেসটি আজকে আমি দেখাবো। তো তার জন্য ফার্স্টে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন, তো এখানে আপনারা সার্চ করবেন যে রেজাল্ট 2026, ঠিক আছে? তো এইটা সার্চ করে দিবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে রেজাল্ট অ্যাপ নামে যে একটি অ্যাপটা রয়েছে, তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকেই ইনস্টল করে রাখছি, তার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা 30 সেকেন্ডের ভিতরে এসএসসির রেজাল্ট দেখে বের হয়ে যেতে পারবেন। তো কিভাবে দেখবেন, তো সেই প্রসেসটি দেখাচ্ছি এখন ওপেন করে। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা, তো আমি এই অ্যাপসের ভিতরে ক্লিক করে দিব। তো অ্যাপসের ভিতরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে রেজাল্ট দেখুন নামে একটু অপশন আছে, ঠিক আছে? তো এই যে রেজাল্ট দেখুন নামে অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের অপশনই কিন্তু দেখাচ্ছে। আপনারা কোনো কিছুতে ক্লিক করা বাদ দিয়ে ডিরেক্টলি এখান থেকে সকল পদ্ধতি এই যে এইটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করার পরে আপনারা প্রথমে যে এই সার্ভার বুট নামে যে একটি সাইট দেখতে পাচ্ছেন সাইটের মতো, তো আপনারা এখান থেকে এই যে ই বুট সার্ভারে ক্লিক করে দিবেন। ই বুট সার্ভারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে বুট নেম আছে, পরীক্ষার নাম আছে, পরীক্ষার সাল, সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা আপনাদের বুটটা সিলেক্ট করে নেবেন, আপনারা যারা যেই বুট থেকে পরীক্ষা দিচ্ছেন। তারপরে এখান থেকে আপনারা এসএসসি দাখিল সমমান এইটা সিলেক্ট করা আছে, আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন। তো তারপরে এখানে 2026 সাল আছে, পরীক্ষা সাল আছে, এটাও চেঞ্জ করতে পারেন। তারপরে এই যে এখানে এটা কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপরে এই যে এইখানে আপনার পরীক্ষার রোল নাম্বার লিখবেন, আর তারপর জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। তো লেখার পর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে রোবট নির্ধারক কৌশল, মানে ক্যাপচা। তো এই ক্যাপচাটা আপনারা ফুল করে নেবেন। তো এই যে ক্যাপচাগুলোকে দেখতে যদি সমস্যা হয়, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ভিন্ন ছবি। তো এখানে ক্লিক করলে আরও অন্য কোনো ক্যাপচা আসবে। তারপরে এটা যদি বুঝতে না পারেন, তাহলে এখানে ক্লিক করলে আবার আসবে। তো এখান থেকে আপনারা ক্যাপচাটা এই যে এইখানে লিখে দিবেন, ঠিক আছে? লেখার পরে এখানে ফলাফলে যদি ক্লিক করেন, ফলাফল দেখুন, এইখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটা আসবে, ঠিক আছে? 100% আসবে। তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। যদি ভিডিওটা উপকারী মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন এরকম সমস্যার সমাধান পেতে।